বাসর ঘরে স্ত্রী রেখে নতুন বিয়ে করে ঘরে বউ এনে বাড়িতে বিবি নিয়ে আসছে। আসার পরই ঘোষণা আসছে, নবী ডাকেছেন, নবী দাওয়াত দিয়েছে। স্ত্রী ঘরে রেখেই বিবির সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা না বলে চলে আসলেন। নবী ডাকছে, স্ত্রীর সঙ্গে দেখা হবে পরে, আগে রসুল কি জন্য ডাকলো যে দেখে আসি। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার চেহারা দেখে নবী বললেন, সে 3 নম্বর সেনাপতি, শহীদ হয়ে গেলে মুসলমান আর একজনকে সেনাপতি বানিয়ে নেবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের পাশে যে লক্ষ্য করলেন, তার নতুন স্ত্রী ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতেছে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। আর আমার দেশের বিয়ে মানে কি ডেকসেট বাজাইয়া নাচানাচি লাফালাফি, বেড়া বেডি ইজলা বেডি এক জায়গা সব, কোনটা দুলাভাই আর কোনটা গুলাভাই, কোনটা গুলাভাই আর দুলাভাই ঠিক নেই। এই কথা কর না, একবারে চরম সীমানা পর্যন্ত চলে গেছে। কোনটা বেডি কোনটা ভাবি কোনটা দেওর কোনো তাল নাই টাল নাই, একটা আরেকটার মাখাচ্ছে। সি সি সি, লজ্জা করা উচিত। মুতার প্রান্তরে হযরতে জাফর জিহাদের ময়দানে গেছে। ও মুসলমান, শুনে যাবেন, নবীজি মদিনায় ঘোষণা দিলেন, কি আসো মুতার যুদ্ধে যাবা? সবাই আসলেন। মাত্র 3000 সাহাবী নবীর সামনে দাঁড়াইলো। কাফেরদের সংখ্যা ছিল 2 লাখ। রোম সম্রাট এবং রোমানরা, বর্তমানে ওই যে ইউরোপিয়ান রোমান, তুরস্ক, রাশিয়া, ফ্রান্স, জার্মান, এই অঞ্চল থেকে 1 লক্ষ সৈন্য আসতেছে মদিনা আক্রমণ করার জন্যে। আরবীয় রোমান, আরবের মধ্যে যারা সিরিয়ান, এরপরে মিশরিয়ান, আরো ওই রকম দিয়ে আরবে আরো 1 লক্ষ, মোট 2 লক্ষ সৈন্যের বিরাট একটা বাহিনী মদিনা আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে। নবীজির কাছে গোয়েন্দার সংবাদ আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা কি আসো মদিনা রক্ষা করার জন্য জিহাদের ময়দানে দাঁড়াইবা? আল্লাহর নবী দেখলেন মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছে। কয় হাজার? 2 লক্ষ মানুষ যদি পাথর ছুঁড়ে মারে, কিচ্ছু করা লাগবে না, শুধু পাথর মারবে। 3000 মানুষ ময়দানে দাঁড়ানোর কথা না। নবী ঘোষণা দিয়েছে 3000 সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু মুসলমানের সেই দিনের পাওয়ার দেখেন, মাত্র 3000। আল্লাহর নবী বললেন, প্রথম সেনাপতি হবে আমার পালিত বেটা যায়েদ। শহীদ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেনাপতি জাফর, যার কথা কিছুক্ষণ আগে বললাম। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান যাকে খুশি তাকে সেনাপতি বানায় নিবে। ওই সেই তুমুল যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 8টা তলোয়ার ভেঙেছিল। যুদ্ধ করতে করতে, তলোয়ার তো বাজান কাঠ আর শোলা দিয়ে বানানো হয় না, 8টা তলোয়ার যুদ্ধের ময়দানে ভেঙেছিল খালিদ বিন ওয়ালিদের। উনি ওই সর্বপ্রথম কোন বিশ্বের যোদ্ধা 2 হাত দিয়ে তলোয়ার চালাইছিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এই প্রথম যোদ্ধা, তিনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন একসাথে।
তো কেমন বেড়ার বেড়া আছিল, 8টা তলোয়ার যুদ্ধে ভাঙছে, তো কেমন বেড়ার বেড়া, 2 হাত দিয়ে তলোয়ার চালাইছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাপতি মুসলমান বানাবে, আল্লাহর নবী 3 জন সেনাপতিকে বললেন, যাও আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, এখান থেকে একটা মাসালা জেনে যাবেন। আল্লাহর কোরআন বলল, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার নবী বলে দিলেন, এই 3 জন মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমার নবীর পাওয়ার আছে না নাই? আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যারে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার ইজ্জত দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য যার কথা মেনে নিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যিনি দলিল তিনি নবী, আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি নবী, তাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, তাকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, তার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। এজন্য আমরা সুন্নিরা সারা জীবন নবী নবী করি, জীবন থাকতে কোনোদিন নবীর জামাত ছেড়ে দিব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত যায়েদ নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। যায়েদ রে, কি জন্য তুমি কাঁদো? আপনজনদের কাছ থেকে চিরবিদায় নাও। সাহাবীদের ঈমান কি ছিল নবীর প্রতি দেখেন। হযরতে যায়েদ বলতেছে, হুজুর আপনি আমার পালিত পিতা, ছোট কাল থেকে আমি লালন পালন হয়েছি, ভালোবাসায় এমন পাগল পড়া আমি, আমার বাবা মা ছিল নিয়ে যাওয়ার জন্য, আপনি নবীর ভালোবাসায় আমি আর দেশে ফিরে যাই নাই। নবী গো, আপনি আমাকে বিদায় দেন। আমি জানি আপনি আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, আর কোনোদিন আমি জমিনে গাজী হয়ে ফিরে আসার সুযোগ আমার নাই। আসমানে ওটা মঞ্জুর, আমি এই ময়দানে অবশ্যই শহীদ হয়ে যাব। নবী মেহেরবানি করে আপনি আমার বিদায় দিয়ে দেন। আহা, ইয়াকিন কি ছিল সাহাবীদের নবীর প্রতি, ইয়াকিন কি ছিল, বিশ্বাস কেমন ছিল যে আপনি শহীদ বলছেন জবান দিয়ে, এটাই ঠিক। চলে গেছে বাড়ি। 2টা ছোট ছোট ছেলে ছিল জাফরের। বাড়ি যাওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি রে, মুতার প্রান্তরের 3 জন সেনাপতি নবী ঘোষণা দিয়েছে, আমি 2 নম্বর সেনাপতি। 3 জনকে নবী শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জানি মুতার ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসার আর আমার সুযোগ নাই। বিবি রে, বিদায় দাও, দুনিয়াতে আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না, হাসরের ময়দানে তোমাদের সঙ্গে দেখা হবে রে বিবি। স্ত্রী ডাক দেয়া বলতেছে, বিবি
স্বামী আবার একটু দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনার জন্য দোয়া করব, আপনি বিদায় নিয়েন না, অপেক্ষা করেন। স্ত্রী নামাজে চলে গেল, নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার রাসূল আমার স্বামীরে মোতার প্রান্তরের শহীদ বলে ঘোষণা দিয়েছে, আর সেনাপতি বানাইছে গো আল্লাহ, আর স্বামীরে তুমি আমার কোলে গাজী বানাইয়া ফেরত পাঠাও। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফরের কোষবদ্ধ তলোয়ার টান দিয়ে বের করছে, তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে মৃদু আঘাত করলেন, পিঠের মধ্যে মৃদু আঘাত করে ধমক দিয়ে বলেন, বিবি বলো কি রাসূলুল্লাহ আমার জন্য শহীদ হওয়ার ঘোষণা দিয়েছি, আর সে মুআল্লায় সেটা মঞ্জুর, তুমি 1000 বছরও যদি দোয়া করো এই দোয়া পরিবর্তন হবে না। নবী শহীদ বলেছে, আমি শহীদ, আর কোনোদিন গাজী হয়ে আমি আসব না, তোমার দোয়া তুমি ফেরত নাও, আর কখনো হাত বাড়াইবা না বিবি, তোমার দোয়া কবুল হবে না। এই কথা বলে হযরত জাফর রওনা হয়ে গেলেন। 2টা ছোট ছোট বাচ্চাগুলি বাবা বাবা বলে পিছন দিক থেকে ডাকতেছিল, একটা বারের জন্য সন্তানের চেহারার দিকে তিনি তাকান নাই। আল্লাহর নবীর প্রেমের কারণে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সন্তানের দিকে তাকান নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলিম কি আসলামতু লিরাব্বিল আলামিন, মুসলিম তো সেই কুল ইন্না সলাতি, তার সালাত হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, তার জীবনের সব কুরবানি হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, তার জিন্দেগীর সমস্ত কিছু হবে আল্লাহর জন্য, ওয়া মামাতি, তার মরণটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তাকেই মুসলমান বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম তাকে বলা হয় যার জীবনের সবকিছু আল্লাহর জন্য হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। ফাতেপুরের মুসলমান হযরত জাফর রওনা দিয়ে চলে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরে স্ত্রী রেখে নতুন বিয়ে করে ঘরে বউ এনে বাড়িতে বিবি নিয়ে আসছে। আসার পরই ঘোষণা আসছে, নবী ডাকেছেন, নবী দাওয়াত দিয়েছে। স্ত্রী ঘরে রেখেই বিবির সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা না বলে চলে আসলেন। নবী ডাকছে, স্ত্রীর সঙ্গে দেখা হবে পরে, আগে রাসূল কি জন্য ডাকলো যে দেখে আসি। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার চেহারা দেখে নবী বললেন, সে 3 নম্বর সেনাপতি, শহীদ হয়ে গেলে মুসলমান আর একজনকে সেনাপতি বানিয়ে নেবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের পাশে যে লক্ষ্য করলেন, তার নতুন স্ত্রী ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতেছে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। আর আমার দেশের বিয়ে মানে কি ডেকসেট বাজাইয়া নাচানাচি লাফালাফি, বেড়া বেডি ইজলা বেডি এক জায়গা সব, কোনটা দুলাভাই আর কোনটা গুলাভাই, কোনটা গুলাভাই আর দুলাভাই ঠিক নেই। এই কথা কর না, বেহাপনার একবারে চরম সীমানা পর্যন্ত চলে গেছে। কোনটা বেডি কোনটা ভাবি কোনটা দেওর কোনো তাল নাই টাল নাই, একটা আরেকটার মাখাচ্ছে। সি সি সি, লজ্জা করা উচিত। বউ হলো আরেকজনের মাখামাখি করে আরেক বেড়া, কি কথা কর না। বউ হলো আরেকজনের কুস্তা কুস্তি খেলে আরেকজনের। মানুষের চক্ষু লজ্জা তো থাকা উচিত। এটা আমার দিকে তাকান, ফতেপুরের মুসলমান কুত্তা ঠিক পরে কয়, আগে বুঝছিল কুত্তা। কোন শরীয়ত আছে? হ্যাঁ, কোন শরীয়ত নেই। কুত্তার কোনো শরীয়ত নেই, গরু ছাগলের কোনো শরীয়ত নেই, পশু পাখির কোনো শরীয়ত নেই।
ওদের কোনো শরীয়ত নেই। কারণ কি? ওরা আশরাফুল মাখলুক না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওরা আল্লাহর প্রতিনিধি না। আল্লাহর প্রতিনিধি আমরা। আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা আল্লাহর প্রতিনিধি। কুত্তা যেটা করে মানুষ সেটা করতে পারে না। কি কথা বলেন, ঠিক কি না? শিয়াল কুত্তা যা করে সেটা মানুষ করে না, কিন্তু মানুষ যা করে শিয়াল কুত্তাও তা করে না। হুজুর কেমন? আজকে কুত্তা দিয়ে বুঝাই দিয়ে যাই। বলেন তো, এক কুত্তায় আর এক কুত্তার সাথে মারামারি করলে মার্ডার হয়? একসাথে বলেন। পৃথিবীর কোথাও দেখছেন এক কুত্তা আর এক কুত্তারে মেরে ফেলছে? কিন্তু মানুষ মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষকে খুন করে। তার মানে কুত্তায় যা করে না মানুষে তা করে। তার মানে কুত্তার চাইতে ওই মানুষ খারাপ। কথা কোন ঠিক কিনা? বুঝে যেতে হবে। কুত্তার তিনটে গুণ আছে: খায় কম, ঘুমায় কম, মনিব ভক্ত। ওর যা খাবার দিবেন তাতেই সন্তুষ্ট। ও ঘুমোতে যাবে, একটা পাতা পড়লেও দেখবেন ধুম করে টট, কুকুরের ভাষায় লাভ দে টট। তার মানে পাতাটা পড়ার পর কুত্তা বলে আমি সজাগ আছি, লাভ দিয়ে উঠছে। ওরে খাবার দিবেন 6 মাস, 1 মাস, 1.5 মাস, 7 দিন, 1 সপ্তাহ খাবার দিবেন, ও মরে যাবে কিন্তু দরজা ছাড়বে না। আর আমার দেশে স্বামী বিদেশ, বেটা বহু পরিশ্রম করে কষ্ট করে রুজি করে দেশে টাকা পাঠাচ্ছে, আর স্ত্রী ঢ্যাং 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 প্যাং প্যাং করে খালি মার্কেটে দৌড় বেড়ে বেড়াচ্ছে। তুইও ঠিক করিস। বাপ রে বাপ, ও বুঝে, এই গেদা গুদেও বুঝে যে এটা ঠিক। ও বুঝতেছে যে সমাজ কলুষিত হচ্ছে। নারী জাতি, বিশেষ প্রয়োজন ছাড়া আপনি কেন মার্কেটে যাবেন? কি প্রয়োজন? আপনি লিপস্টিক কেন কিনবেন? আপনার স্বামী বিদেশ, এখন লিপস্টিক দিয়ে কি হবে? কাকে দেখাবেন আপনি? কি কথা কন না কেন? আপনি লিপস্টিক দিয়ে কাকে দেখাবেন? কি জন্য লিপস্টিক আপনার? কারণটা কি? হ্যাঁ, দোকানদার খালি ফার্ম মেরে বাবি ও খুব সুন্দর, ও একবারে বাস এক ফার্ম মেরে দিছে, নো বাবি খুব, বাস ভাবি কাইতে হয়ে গেছে গা। আর দুনিয়া তো আসাদু মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে, বুঝছেন? এক ফার্মে ভাবি কাই। সাবধান, আপনাদেরকে বলতেছি, মা বোনরা যারা আমার ওয়াজ শুনতেছেন, ফার্মে কাইতেন না, ফার্মে কাইতেন না। লিপস্টিক আপনি কাকে দেখাবেন? আপনার স্বামী বিদেশ, কি জন্য লিপস্টিক কিনতে হবে? কি জন্য আলতা, সোনু, পাউডার, মেকআপ সেকআপ করে রাস্তায় ঘুরতে হবে? আপনি কাকে দেখাবেন? আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আপনি এখনো মেকআপ করে রাস্তা দিয়ে ঘুরেন, কারে দেখান? কি বুঝাইতে চান আপনি? আপনি সুন্দর করে মেকআপ সেকআপ করে রাস্তায় বেরিয়ে ঢ্যাং 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 করে ঘুরেন, কারে বুঝাইতে চান? কি বুঝাইতে চান আপনি? আপনার তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো কি বুঝাইতে চান? আহা, নৈতিকতার অধঃপতন হইলে যা হয়, নৈতিকতার অধঃপতন হইলে যা হয়। বলবেন হুজুর এটা তার ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা হতে পারে, হোক, সেটা আপনার ইচ্ছা। করবেন কি, পর্দা করবেন কি করবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু একটা কথা শুনে রেখে দেবেন, স্বাধীনতা ব্যক্তির। আপনার এই জাতিকে একসময় মানুষ জীবন্ত কবর দিত। আল্লাহ রসুলের জীবন্ত কবর দেওয়া নারী জাতিদেরকে উঠাইয়া আল্লাহ নবী ঘোষণা দিলেন, একটা নারী একটা জান্নাত, একটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের খুশি সন্তানের জান্নাত, মায়ের অখুশি সন্তানের জন্য জাহান্নাম। আল্লাহ তার নারী সমাজকে মাটির নিচ থেকে উঠাইয়া আল্লাহ নবী তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে দিছে। এই নারী যদি অর্ধ উলঙ্গ হইয়া বেহায়া রাস্তায় চলে, তাহলে এই নারী 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক না? যেমনি তকবীর দিতেছেন মনে হয় দুপুরে খাওন দেন এসকে আমার কাছে ভাই ভাই গেলছে। ফতেপুরের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন। মা বোনেরা আমার, মন খারাপ করবেন না বোন।
বোন আমার, মন খারাপ করবেন না, বোন বেজার হবেন না। হুজুরকে আমরা আদর করে আনলাম ওয়াজ শোনানোর জন্য, আর হুজুর আমরারে বাস দিয়ে গেল। বোন আমার, মন খারাপ করবেন না। কেন আপনাকে আজ নরম নরম বলতেছি? বোন রে, মাঝে মধ্যে গোরস্থানের দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন ওই গোরস্থানে কত মা কত বোন ঘুমায় গেছে, তাদের কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বোন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। চেয়ারম্যান সাহেব বসা আছেন, আমি মুকদ্দমায় যাইনি। সভাপতি সাহেব বসা আছেন, সহ সভাপতি বৃন্দ, মুরব্বীরা। মুকদ্দমা না দিয়ে আমি সরাসরি ওয়াজে চলে গেলাম, কারণ সরাসরি এই জন্য ওয়াজে গেলাম, মুকদ্দমা দিতে গেলে সময় চলে যাবে। আমি শেষে সবাইকে নিয়ে দোয়া করব, দোয়া পর্যন্ত আসেন না চলে যাবেন, বলেন না ইনশাল্লাহ? কথাগুলি শেষ করে যাবেন। কমিটির ভাইগুলি বলছে, হুজুর মা বাবা নিয়ে দুটি কথা বলবেন। হ্যাঁ, আমি এদিকেও ফিরে যাব। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বন্ধু শুনে যান। ও মা, আপনাকে বলতেছি, আপনি জানেন না আপনার দাম কত, আপনার দাম কত, আপনার মর্যাদা কত, আপনি নিজেও জানেন না। আমি গত তারিখে ওইখানেও বলেছিলাম, এখানেও আজ বলে দিয়ে যাই। একটা মা যদি পেটের মধ্যে বাচ্চা আসে, মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়, মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে, মার ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লেগে যায়। পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় যে মা ঠান্ডা কাশি আসে, ওই বাচ্চা ভবিষ্যতে নিউমোনিয়ার সমস্যা হয়, হাঁপানি হতে পারে, ঠান্ডা জনিত রোগে বাচ্চা আক্রান্ত হয়। মা ঠিক মতো ঘুমাইলে বাচ্চার ঠিক মতো ঘুম হয়, মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে, মার পুষ্টি ভালো থাকলে বাচ্চারও পুষ্টি ভালো হয়, মা হৃষ্টপুষ্ট থাকলে বাচ্চাও হৃষ্টপুষ্ট হয়। এই জন্য ডাক্তার বললো, অন্তঃসত্ত্বা নারীদেরকে তোমরা ভালো মন্দ খাওয়াও। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের অন্তঃসত্ত্বা নারীদেরকে তাজা তাজা খেজুর খাওয়াও, ভালো ভালো খেজুর তোমরা খাওয়াবে, কারণ খেজুর অনেক পুষ্টিকর, আর আল্লাহর পছন্দের ফল খেজুর ফল, তোমরা খাওয়াও। কিন্তু বেটিরা খেজুর খায় না, খালি খায় ফুচকা। কথা কর না কেন? ওই আমাদের দেশে যত ফুচকার দোকান আছে সব মার্কেটে একবারে চাঙ্গা। আমি নরসিংদী গেছি, এই মাধবদীর পরে এক ভদ্রলোক কয়, হুজুর ফুচকার দোকান দিতে হবে। কে কই? প্রত্যেক দিন যে কি ব্যবসা ফুচকা, ওকে খাই কারা? কয় সব বেটিরা। আমি বলি, বেটি কারা? কয় স্বামী বিদেশ। আমি বললাম, হ্যাঁ, টাকা তো খুব বিদেশ থেকে আসে, ফুচকা তো তার খাইতেই হবে। এ খালি ফুচকার দোকানে চলে যায়, লটপটি চটপটি চটপটি ফুচকা, খালি ফুচকার দোকানে ঢুকে, খালি এই তো আমি যাবি খাইব। মুসলমান ফতেপুরবাসী শুনে যান, আল্লাহর নবী বললেন, স্ত্রী গর্ভবতী নারী যদি পুষ্টিকর খাবার খায় বাচ্চার পুষ্টি হবে। এখন আমার প্রশ্ন, গর্ভবতী নারী যদি পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয়, গর্ভবতী নারী অসুস্থ হলে যদি বাচ্চা অসুস্থ হয়, তাহলে গর্ভবতী নারী বাচ্চা পেটে নিয়ে সারা রাত টিভি নাটক সিনেমা দেখলে বাচ্চার নাটক সিনেমা দেখা হয়। এজন্য হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আল্লাহ পাঠাইছে মার কারণে। কথা কোন ঠিক কিনা? পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। কেন এত বড় আলেম হলো তিনি দেখেন, তার বাবার নাম ছিল মুবারক রহমাতুল্লাহ আলাইহি। হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি তুর্কি একজন বিরাট বড় ধনী ব্যক্তির গোলাম ছিল।
বিরাট বড় ধনী ব্যক্তির গোলাম হযরত মোবারক রহমাতুল্লাহ আলাইহি তুর্কি ব্যক্তির গোলামি করতেন। ধনী ব্যক্তি ডাক দিয়ে বলেন, মোবারক যাও, তোমাকে দিলাম সুন্দর বিরাট বড় বড় ফলের বাগান, মালটার বাগান, কমলার বাগান, আনারের বাগান, তুমি পাহারা দিবা। মোবারক পাহারা দেয়। 6 বছর পরে মালিক গেছে বাগান দেখার জন্য। জিজ্ঞেস করলো, মোবারক একটা টক আনার তুমি আমার এনে দাও। মোবারক একটা আনার এনে দিল, কিন্তু আনারটা লাগলো মিষ্টি। মালিক ডাক দে বলে, মোবারক আনার চাইলাম মিষ্টি, টক তুমি এনে দিলা মিষ্টি। বলে, মনিব কি করে জানবো কোনটা টক কোনটা মিষ্টি? বলে, বেটা তুমি 6 বছর ধরে আনারের বাগান পরিচর্যা করো, কোনটা টক কোনটা মিষ্টি তুমি জানবে নাকি আমি জানবো? মোবারক ডাক ডাকা, মনিব ক্ষমা করে দিবেন, আপনি আনারের বাগান পাহারা দিতে বলেছেন, খাইতে বলেন নাই। আজকে 6 বছর ধরে আমি একটা আনার খেয়ে দেখি নাই, খালি পাহারা দিয়েছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? কর্মচারী দোকানে খালি দিয়ে চলে আসবেন, ভালো করে বেশি জান গে, অসুবিধা নেই, বিচ্ছে দিবানি। ও ঠিকই তো বেঁচে দিছে, 6 মাস পরে দোকানই নাই, ও বেচছে, সাবার করে ফেলছে, অসুবিধা নেই, দেওয়ানি বেচছে, দিছে বেচছে। ও ভাবে মালিক মরে গেলে আমি জিতে যাব। মালিক মরলে কর্মচারী জিতে না, মালিক মরলে কর্মচারী ঠকে যায়। যে কর্মচারী মালিক বাঁচায় সে নিজে বাঁচে, কথা ঠিক কিনা? যে সন্তান বাপকে বাঁচায় সে নিজে বাঁচে, যে স্ত্রী স্বামীকে বাঁচায় সে নিজে বাঁচে, যে স্ত্রী স্বামীকে জিতায় সে নিজে জিতে, যে স্ত্রী স্বামী ঠকায় সে নিজে ঠকে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মুসল্লি খুব কড়া, সামনে বসে দিচ্ছে। ফাতেপুরের মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মনিব, বিরাট বড় ধনী জমিদার, স্ত্রীকে ডাক দেয়, বলল, বিবি রে, আমার তো একটাই মাত্র কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। বলে, হ্যাঁ, আমি আমার এই মেয়েটার জন্য একটা ছেলে পছন্দ করলাম, বিয়ে দিব আমার মেয়েটাকে। বলে, স্বামী ছেলেটা কোথায়, কোন জমিদার ব্যক্তির ছেলে বলেন? স্ত্রী মনে করছে আমার স্বামী আমার মেয়েটাকে জমিদার বংশের ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু হযরত মুবারকের মনিব ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি আমার গোলাম মুবারকের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। একসাথে বলবেন না মারহাবা? আপনারা মেয়ের বিয়ে দেওয়ার সময় খালি মাল তালাশ করেন, পয়সা কার বেশি আছে, ও গাঁজা খায় না বাবা খায় তার ঠিক নেই, খালি মাল তালাশ করে, মাল কার বেশি আছে। বিয়ে দিয়ে দেওয়ার পরে 6 মাস পরে যুদ্ধ লেগে যায়, মেয়ে এসে ও গাঁজা খায়, ওর সাথে থাকার কায়দা আছে, চরিত্র ভালো না। ও আগে কোন বেডির লোকে গুড় গুড় করে ঘুরছে তারও কোনো ডিসে নেই। মনে কিছু নিন না, ডোন্ট মাইন্ড, কথা আজকে বলে যাচ্ছি, জীবনের উপকারের জন্য বলে যাচ্ছি। মেয়ে কোথায় বিয়ে দিবেন? ছেলে চরিত্রবান হলে, গরিব হোক, কি হয়েছে তাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বানদের জীবনী দেখেন। একজন জমিদার বলতেছে, স্ত্রী আমার মেয়েটাকে মুবারকের সাথে বিয়ে দেব। বলে, কারণ কি? বলে, 6 মাস ধরে বাগান পাহারা দিয়ে যে ছেলে একটা আনার খায় না, এর মতো আমানতদার একটা ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিলে আমার মেয়েটাও আমানতের সাথেই সে রাখবে। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশের অনেক মসজিদ কমিটি মসজিদের টাকাই চুরি করে খেয়ে ফেলাই দেয়। হাই হাই হাই, ও মানুষ না, গরু না, কুত্তাও না, ওর শুয়োর হচ্ছে তো খারাপ। কি মুসলমান শয়তান, ওরে দেখে হাসে আর উরে বাপরে বাপ, তুই তো আমার সাথে 3 ডিগ্রি ফাস্ট। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, জীবনে কোনোদিন আল্লাহর সাথে ফাঁকি দিইনি, আর তোর 60 বছরের জীবনে মসজিদের টাকা খেয়ে ফেলছিস। শয়তানকে বাটপার কত বড় রে,
এতে আমার কাবা ঘর ধরে কাঁদতে শয়তান আরো আসে হাই 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 শয়তান আসে উরে সর্বনাশ এটা কত বড় সিটার রে। বুঝে যাওয়াটা জরুরি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর মন আমার, কেন বান্দ দালান ঘর। আমি যখন বিয়ে করছি আমার শাশুড়ি আমার সাথে তার মেয়ে বিয়ে দিছে, তখন মাল ছিল না। হ্যাঁ, কিন্তু বেটি খুব বিচক্ষণ, ও টের পাইছে পোলা একটা পাইছি, আমার সারে নাই, কেন এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। ফ্যামিলির কেউ রাজি না, কেন একবারে মৌলবী মানুষ কয়েক টাকা রুজি করে, দরকার কি। কিন্তু পুরা বংশের ভিতরে এখন আমার মতো নাই কেউ। আমার স্ত্রীকে আমি 1 কোটি টাকা সম্পদ দিছি, শুনলে খুশি হবে। স্ত্রীকে দিলে স্বামী ঠকে না, কে বলছে ঠকে? 1 কোটি টাকার সম্পদ দিছে, যাও অর্ধেক তোমার অর্ধেক আমার, তো নিশ্চিন্তে ঘুমাও। একবারে ঠান্ডা পানি দিছে, ওর খালি নাক ডেকে ঘুমায়, ঘুমাও, কোনো চিন্তা নেই, ঘুমাই তো যাও। আলাদা করে দেনি, 1 কাগজে দিছি দুইজনের না, আমার সিগনেচার ছাড়া বেচার কোনো সুযোগ নাই। সিস্টেম করে দিছি, সাইজ করে দিছি, যে টাইপ নাই, আমারটাই লাগবে। বুঝছেন না? একটু হাতে তো রাখতে হবে, একবার ছেড়ে দিলে তো হবে না। নারী জাতি তো অনেক কিছু বুঝে না, কি কথা ঠিক কিনা? আর অনেক সময় অনেক কিছু দুনিয়ার সিচুয়েশন বুঝে না, বলে ওদের কারণ কি বলতেছি আপনাদেরকে। শোনেন, আপনারা যেইভাবে দুনিয়া ঘুরেন, মেয়েরা কিন্তু এইভাবে রাস্তাঘাটে ওইভাবে ঘুরে না। আপনারা যেইভাবে মানুষের সাথে মিশেন, ওরা কিন্তু এইভাবে সমাজের সাথে সর্বস্তরে মিশতে পারে না। এই জন্য দুনিয়ার সমাজ সমাজ রাষ্ট্র নিয়ম নীতি অনেক কিছুই তারা বেমানান থাকে। এই জন্য তাদেরকে আমাদের সাথে মানিয়ে নিতে হয়। আল্লাহ কেন বলছে তোমার স্ত্রী অর্ধাঙ্গী, তোমার পোশাক, তোমার পোশাক থেকে তুমি যেইভাবে যত্ন করো তোমার বিবিকে সেইভাবে যত্ন করো। তুমি তোমার পোশাক থেকে যেইভাবে ভালোবাসো তোমার স্ত্রীকে সেইভাবে ভালোবাসো। এটাকে যেইভাবে তুমি ধুয়ে পুষে পরিষ্কার রাখো তোমার স্ত্রীকে এইভাবে পরিষ্কার রাখো। তুমি এটাকে যেমন তোমার দেহের অঙ্গ মনে করো তোমার স্ত্রীকে তোমার দেহের অংশ মনে করো। যেই স্বামী তার স্ত্রীকে দেহের অংশ মনে করে ও স্বামী ঠকে না। অনেক পুরুষ মানুষ স্ত্রীকে শুধু সন্দেহ করে, বিয়ে করে আসার পর থেকে সন্দেহ করে, এগুলি করবেন না। ভালোবাসা দিয়ে মানুষকে নিজের দিলের ভিতর আকৃষ্ট করে নিতে হয়। মনে রেখেন, প্রেম প্রীতি তো বুঝেন না, খালি ঝগড়াই শিখছেন। সিস্টেম আছে, মেয়েদেরকে ভালোবাসা দিতে হয়, স্ত্রীকে মহব্বত দিতে হয়। আল্লাহ রসুলের 11 জন স্ত্রী ছিল, আমরা 11 জন মা। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল না। সুবহানাল্লাহ, যেমনি কইছেন তা হইছে না, একসাথে কর, এই একসাথে বলো সুবহানাল্লাহ। কয় হাজার ছিল? সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। তো কেমন বেড়ার বেড়া। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। এক রজনীতেই 1000 স্ত্রীর সঙ্গে তিনি মিলন করেছিলেন। আল্লাহ এই সক্ষমতা নবীদেরকে দান করেছিলেন, কিন্তু তিনি নিয়ত করেছিলেন আজকে আমি 1000 স্ত্রীর সঙ্গে সময় দিব, আমাকে আল্লাহ 1000 সন্তান দিবে। ইনশাআল্লাহ বলেন নাই,
1000 স্ত্রীর সঙ্গে আল্লাহ 1000 স্ত্রীর মধ্যে আল্লাহ তারে মাত্র একটা সন্তান দিয়েছিলেন, তাও ল্যাংড়া। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ নবীদেরকেও পর্যন্ত ছাড়ে নাই। এই জন্য সব কাজের আগে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আমার আল্লাহ কাজটাকে সহজ করে দেয়। সবাই বলেন না ইনশাআল্লাহ। সব ভালো কাজের আগে কি ইনশাআল্লাহ? কোনো কাজ কথা বলার আগে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে দিব, ইনশাআল্লাহ আমি রাজি আছি, ইনশাআল্লাহ আপনি পাবেন, ইনশাআল্লাহ আপনি নেবেন। ফাতেপুরের মুসলমান, আমার নবীর স্ত্রী 11 জন, আমাদের মা ছিল 11 জন। 11 জন স্ত্রী আম্মা জানরা নবীজিকে ঘিরে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতেই হবে আপনি কারে ভালোবাসেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, বিবিরারে, কালকে সকালবেলা ফজরের নামাজের পরে বলবো কাকে আমি ভালোবাসি, কাকে আমি বেশি মহব্বত করি। আল্লাহর নবী এশার নামাজ পড়ে এক টুকরা খেজুর নিলেন, আম্মা জান আয়েশার ঘরে যায় একটা খেজুর দেয়া বলেন, আয়েশারে আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান সাউদার ঘরে যায় বলেন, সাউদার আমি তোমারে মহব্বত করি। আম্মা জান উম্মে সালমার ঘরে যায় বলেন, সালমার আমি তোমারে মহব্বত করি। আম্মা জান উম্মে হাবিবার ঘরে যায় বলেন, হাবিবারে আমি তোমাকে মহব্বত করি। এইভাবে আল্লাহর নবীর যে কয়জন বিবি ছিল আমরার মা, সবাইকে নবী একটা করে খেজুর দিয়া বলেন, আমি তোমারে মহব্বত করি। সকালবেলা ফজরের নামাজ পড়ে সব বিবিরা আম্মা জানের ঘরে আসছে, আয়েশার ঘরে। হুজরা মোবারক এসে বলতেছে, হুজুর আপনি বলবেন আজকে কাকে মহব্বত করেন বলে দিয়ে যান। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, কালকে রাত্রিবেলা আয়েশার নামাজের পরে আমি যারে খেজুর দিছি তারই ভালোবাসি। আম্মাজান আয়েশা কা আলহামদুলিল্লাহ, সাম্মা কা সাউদা কা আলহামদুলিল্লাহ, উম্মে হাবিবা কা আলহামদুলিল্লাহ, সালমা কা আলহামদুলিল্লাহ। সবাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, তুমি আলহামদুলিল্লাহ কও কে? খেজুর তো আমারও দিছে। তুমি কও কে? খেজুর আমারও দিছে। আর আপনার এক মিনিট ধাক্কায় আপনার জীবন শেষ, তুফান উঠে ফেলেছে একবারে, তুফান। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কত মহান! কোরআনে আমার মালিক আমার আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের উপরে কোনো চরিত্র নাই। ও যুবক বন্ধু, স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করা লাগবে আল্লাহর নবী এইগুলো হাতে কলমে শিখাই দিয়ে গেলেন। হাজরাতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরে দরজার পাশে দাঁড়ায় ডাকে, বিবি আমার, আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, কোরআন শরীফ তেলাওয়াত একটু বন্ধ করেন, দুটা কথা বলে চলে যাব। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করছে। ওই জামানার নারীরা বিয়ের রাত্রে কোরআন পড়তো, আর এই জামানার নারীরা বিয়ের রাত্রিবেলা এসে বেড়া বেড়ি লয়ে একসাথে নাচে। হাই হায় হায়, ওই নারীর ভিতর থেকে তেমন কিছুই আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ফাতেপুরের মুসলমান আজকে বুঝে যান, আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলে, বিবি কোরআন শরীফ আপনি তেলাওয়াত একটু বন্ধ করেন, আমি কথা বলবো। কোরআন তেলাওয়াত বন্ধ। বলেন, স্বামী আমার ভিতরে আসেন। বলতেছে, বিবি আমার আপনি একটু শুনেন, আমি আপনাকে আমার বাড়িতে রেখে নবীজির ডাকে দাওয়াতে গিয়েছিলাম। মুতার প্রান্তরের দিকে মদিনার দিকে 2 লক্ষ খ্রিস্টান বাহিনী ধেয়ে আসতেছে মদিনা দখল করে নেওয়ার জন্যে। বিবিরে, নবীজি জিহাদের ডাক দিয়েছেন, আমি ময়দানে দাঁড়াইছি। আল্লাহর নবী আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে মুতার প্রান্তরের শহীদ বলে আমাকে ঘোষণা দিয়েছে। আমার পরে মুসলমানরা আরেকজনকে সেনাপতি বানাবে, আমি 3 নম্বর সেনাপতি। বিবি, আমি জানি রসুল আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আর কোনোদিন গাজী হয়ে ফিরে আসার শক্তি আমার নাই। বিবিরা, আমি শহীদ হয়ে যাব, আপনার কাছে আসছি, আমাকে চিরদিনের বিদায় দেন।
দুনিয়াতে আপনার হক আমি আদায় করতে পারি নাই হে বিবি, বিদায় আমাকে দেন, আর কোনদিন আপনার সঙ্গে দুনিয়াতে দেখা হবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, একটা বার আপনি ঘরের মধ্যে আসেন। বলতেছে, না রে বিবি, ঘরের মধ্যে যদি যাই, তুমি মদিনার পরমা সুন্দরী মেয়ে, তোমার চেহারার দিকে তাকাইলে আমার মায়া লাগতে পারে, ভালোবাসা আসতে পারে। মদিনার মানুষ তো এমনি সুন্দর, প্রাকৃতিকভাবে তারা এমনিতেই সুন্দর, তাদের ব্যবহার নরম, চরিত্র সুন্দর। মদিনার মানুষের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ আর কোথাও পাবেন না, এত সুন্দর ব্যবহারের মানুষ আর কোথাও পাবেন না, এত সুন্দর মেহমান প্রিয় মানুষ কোথাও পাবেন না, এত সুন্দর নরম মনের মানুষ আপনারা আর দুনিয়াতে কোথাও পাবেন না। একমাত্র আমার নবীর কারণে মদিনার মানুষ মদিনার মানুষের মতো হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মদিনার মেয়েরা অনেক সুন্দরী রূপসী হয়। বিবি আমার, একটা নজর আপনাকে যদি দেখি ভালোবাসার জন্ম নিতে হতে পারে। বিবিরা আমার, বিদায় দেন। মদিনার মেয়ে ডাক দিয়ে বলল, স্বামী আমার, একটা নজর আপনাকে দেখে রাখতে চাই। কিয়ামতের কোটি কোটি মানুষের ভিড়ে আমি যাতে আপনার চেহারা দেখে চিনতে পারি আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহু আকবার। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। হে নারী সমাজ, এই নারীর কাছ থেকে আপনি কত কিছু আশা করতে পারেন। আহা যুবক বন্ধু, আপনাদেরকে আজ আমি পরামর্শ দিয়ে যাই। আপনার স্ত্রী যদি কালো হোক, চেহারা যদি অসুন্দর হোক, আপনার বিবি যদি নামাজি হয়, আপনার বিবি যদি তাহাজ্জুদ গুজারি হয়, আপনার স্ত্রী যদি পর্দাবালী হয়, আপনার স্ত্রী যদি আমানতদারি হয়, আপনার স্ত্রী যদি লজ্জাবতী হয়, ও যুবক, আপনার ওই স্ত্রীকে আপনি স্বর্ণের দানার মতো মনে করবেন, হীরার টুকরার মতো মনে করবেন। কারণ এই স্ত্রী চলে যাবে, স্ত্রী আর পাবেন না। টিকটক বেডি পাবেন, কিন্তু আমানতদার বেডি পাবেন না। কি কথা কন না কে? যুবক বন্ধু, জীবন চালানোর কথা বলতেছি, এই জন্য জীবন চালা লাগবে। জীবন যেই মাটির উপরে আজ বসে আছি, আগামীকাল এই মাটির নিচে আমাদের ঘর হবে। যে মাটির নিচে আজ আমরা বসা, আগামী দিনই মাটির নিচে ঘর হবে। ফতেপুরের কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন আসে নাই। কতজনের মা কবর দেশে ঘুমায়, কতজনের বাবা কবর দেশে ঘুমায়। বন্ধুরে, আজ পর্যন্ত কোনোদিন তারা আর ফিরে আসে নাই। এখানে আপনি যদি জিজ্ঞেস করি, বেটা ও আল্লাহর বান্দা, বলেন তো আপনি মাসে কয়বার মায়ের কবরের পাশে দাঁড়ান? অথচ আপনার মা, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে মা সারা রাত আপনার পাশে বসে বসে বাতাস দিছে। যুবক বন্ধু, আজকে একটা থিম, একটা চিন্তা আপনার মগজে দিয়ে যায়, দলিল দেওয়া যায় সারা রাত। একটা চিন্তা মগজের মধ্যে দিয়ে গেলাম, মনে রেখে দিবেন। আজকে আপনি ইয়াং আছেন, আপনি বিয়ে করেছেন, আপনার বাচ্চা হয় নাই, হঠাৎ করে আপনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হলেন। প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে ডাক্তার বলে দিলে এই রোগী আর কোনোদিন সুস্থ হবে না। তখন আপনার শ্বশুর বাড়ির লোকজন এসে আপনার স্ত্রীকে নিয়ে যাবে। তারা বলবে, আমার মেয়েটার ভবিষ্যৎ আছে, এই রোগীর সাথে আমার মেয়েটাকে রাখলে তার ভবিষ্যৎ নষ্ট হবে। আপনার স্ত্রীকে আপনার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে যাবে, তাদের নিয়ে যাওয়ার যৌক্তিকতা আছে, কারণ ওই মেয়েটার জীবন
হতে পারে না, এটাও কথা সত্য। সব বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক। সে যে সেই মেয়েটাকে নিয়ে যাবে তারও যুক্তিকতা আছে। নিয়ে গেল, মেয়েটা চলে গেল। আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে 1 মাস 2 মাস চিকিৎসা করলো, কিন্তু আপনি ঘরেই পেশাব করেন, পায়খানা করেন, গোসল করাইতে হয়, আপনাকে পাক সাফ করাইতে হয়, খাবার খাওয়াই দিতে হয়। আচ্ছা বলেন, পৃথিবীর কে এই কাজ আপনাকে করে দিবে? একমাত্র মা যদি থাকে আপনার পায়খানা পেশাব, তখনও মা আপনার পাশে বসে বসে পরিষ্কার করে। মা জানে এই সন্তান থেকে আমার আর কিছুই আশা করা যায় না। যুবক রে, তারপরও মা আপনার খেদমত করবে, মা আপনাকে পরিশ্রম করবে, মা আপনাকে পরিষ্কার করবে, মা আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দিবে। বন্ধুরে, ওই মাকে যদি কষ্ট দাও, আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আরশে মুআল্লা ডাক দেখে, মালিক আমি আপনার এই বান্দার সঙ্গে সম্পর্ক রাখবো না যে আপনার বান্দা সে মার সাথে অকৃতজ্ঞ হয়েছে। আল্লাহর কোরআন বলল, আনিস করুলি, তোমরা আমার শুকর করো, ওয়ালি ওয়ালি দায়িক, তুমি তোমার বাবা মার কৃতজ্ঞ হও। আজবক বন্ধু, পৃথিবী বিখ্যাত বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা নবীজি বর্ণনা করতেছিলেন। পূর্ব জমানায় একজন আল্লাহর বান্দা ছিল। এই আল্লাহর বান্দা পূর্ব জমানায় দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। একটা সেকেন্ডের জন্য তার ইবাদত বন্ধ হতো না। 24 ঘন্টা সে খানকায় নামাজ পড়ত, রোজা করত। বনি ইসরায়েলের একজন বান্দা সারা রাত ইবাদত করত, সারা দিন নামাজ পড়ত এই মসজিদের মধ্যে খানকায় বসে। একদিন ওই যুবকের মা এসে ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলো, বলল, বেটা জুরাইজ রে, দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই চলে যাব। হযরত জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান। চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। যুবক তখন নামাজ পড়ল। প্রথম দিন মা তাকে ডাকাডাকি করে চলে গেল। দ্বিতীয় দিন মা আবার আসছে, জুরাইজ রে, দরজা খোল, আমি মা আসছি, মা কথা বলে চলে যাব। ফতেপুরের মুসলমান, নবীজি নিজে সহিহ বুখারীতে বর্ণনা করেছেন কিতাবুল আম্বিয়ার মধ্যে। ওই যুবক দ্বিতীয় দিন মা আবার ওই যুবকের খানকায় এসে দরজায় ডাক দিছে, বেটা জুরাইজ, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান। চিন্তা করলো, একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। জুরাইজ পরের দিনও নামাজ পড়ে। তৃতীয় দিনে জুরাইজ আবার নামাজের দণ্ডায়মান। মা খানকার দরজায় এসে টুকা দিল, জুরাইজ রে, আমি মা আজকে 3 দিন ধরে তোরে ডাকি, দরজা খোলো না কেন? মা জুরাইজ, আমি মা কথা বলে চলে যাব রে জুরাইজ, বেটা দরজা খোল। 3 নাম্বার দিনে জুরাইজ নামাজে দণ্ডায়মান। চিন্তা করলো, না, একদিকে আল্লাহ, অন্যদিকে মা, না, মা চলে যায়, যাক নামাজ ছাড়ব না। সে তখনও নামাজ পড়তে লাগলো। তৃতীয় দিন মা আর সহ্য করতে পারেন নাই, খানকার দরজার সামনে দাঁড়ায় হাত বাড়াইছে, আল্লাহ, আমি আমার জুরাইজের মা, রব্বুল আলামিন 3 দিন ধরে আমি আমার বেটারে ডাকি, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি জানি আমার জুরাইজ বড় পরহেজগার, আমি জানি আমার জুরাইজ বড় আল্লাহওয়ালা, আমি জানি আমার জুরাইজ বড় নামাজ পড়নেওয়ালা, কিন্তু আমি তো তার মা। আজকে 3 দিন ধরে ডাকলাম, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন, আমি মা হয়ে ওর জন্য বদদুয়া করে গেলাম, আল্লাহ, আমার জুরাইজ রে দুনিয়ার কোনো জেনাকারিনী, দুনিয়ার কোনো জেনাকারিনী বেহাইয়া, দুনিয়ার কোনো জেনাকারিনী বেহাইয়া, দুনিয়ার কোনো জেনাকারিনী বেহাইয়া, পতিতা নারীর অপবাদ না দি মরণ দিও না, মরণ দিও না, অপমান না করাইয়া মউত দিও না। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে,
মায়ের বদদুয়া আসমানের সাথে সাথে কবুল হয়ে গেল। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। একবারে সাথে সাথে মঞ্জুর হয়ে গেল। অথচ অপরাধ কি? সে নামাজ পড়তেছে, মার ডাকে সারা দেয়নি। সে কত বড় অলি ছিল আপনাদেরকে একটু বুঝাচ্ছি, একটু মনোযোগ দেন। পৃথিবীতে 3 জন বাচ্চা শিশুকালে মানুষের সাথে কথা বলেছিল, তার ভিতর জুরাইজের এক সাক্ষী। আপনি শোনাচ্ছি সে কত বড় অলি ছিল, দেখেন কত বড় পাওয়ারফুল আল্লাহ ওয়ালা ছিল, কিন্তু মার বদদুয়াটা কিভাবে কাজে লাগছে দেখেন। এ নারী সমাজ, মাদেরকে বলি, সন্তান যদি অপরাধ করে বসে, মা সাথে সাথে বদদুয়া দিয়েন না, মা সন্তানের কপাল পুড়ে যাবে। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, ওই সন্তানের কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আমার দেশে বহু যুবক বিয়ে করার 6 মাস পরে জুদা হয়ে যায়। এবার ঠিক আসতে কইলেন, কে জোরে বলেন। 6 মাস পরে জুদা হয়ে যায়। অনেক নারীরা সংসারে আসার পরে শ্বশুর শাশুড়ি মানতে পারে না। যে নারী বৃদ্ধ শাশুড়িকে, বৃদ্ধ শ্বশুরকে মানতে পারে না, কষ্ট দেয়, ব্যথা দেয়, ওই মেয়েটা শুয়োরের চাইতেও খারাপ। আসতে বলেন কেন, জোরে বলেন। ও মানুষের বাচ্চাই না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, কাটসাট কথা। কে বেজার হবে, খুশি হবে, ছাতা দেখে ওয়াজ করা যাবে না। ওয়াজ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, তো আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। ওয়াজ দেওয়াটাই হচ্ছে মানুষ হেদায়েত যাতে হয় সেই জন্য। ওয়াজ কোনো রঙ্গমঞ্চ, হাসি তামাশার জায়গা না। এখান থেকে বুঝে ক্লাস নিয়ে বাড়ি যাওয়ার জায়গা। আল্লাহর কসম, আমার একটা কথা যদি বুঝে মানুষ বাড়ি নিয়ে আমল করে, এই মাহফিল কমিটির লাভ, আমাদেরও লাভ। কিয়ামতের ময়দানে বহু শ্রোতার কারণে বক্তা জান্নাতে চলে যাবে। কি কথা বলেন, ঠিক কি না? খাগড়াছড়ি গেছি, এক ভদ্রলোক পরিবহন সেক্টরের সভাপতি, হাতটা ধরে বলল, হুজুর জীবনে পশ্চিম কেবলা বুঝতাম না, আপনার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করছে। বললো, আমি পরিবর্তন করি নেই, আমার ওয়াজও করেনি, আল্লাহ আপনাকে হেদায়েত দিছে। বলে, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ি এখন। বহু আছে, বহু আছে। কালকে এক ছেলে এসে বলতেছে, হুজুর কিচ্ছু মানতাম না, আমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু দোয়া করে দিবেন। শুনে যাবেন, শেষ সময় পর্যন্ত দোয়া করে যাবেন। বহু মানুষ ফাতেপুরের কবরে ঘুমিয়ে গেছে। আহা, কত মা কবর থেকে সন্তানের হাতের দিকে প্রতীক্ষায় তাকিয়ে বসে আছে। আমার খুকা আজকে মাহফিলে গেছে, বুঝি দোয়া করবে। আমার নাতি মাহফিলে গেছে, বুঝি দোয়া করবে। আমার আউলাদরা মাহফিলে গেছে, বুঝি দোয়া করবে। আজকে তারা দোয়ার একটু প্রতীক্ষায় বসে আছে। বাপ, 10-20 মিনিট আপনার জীবন থেকে চলে যাবে হয়তো, কিন্তু আপনার এই দোয়াটা হয়তো মার কবরটা বেহেশতের বাগান হয়ে যেতে পারে। একটু বসা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মা বদদুয়া করে চলে গেল। বহুদিন আর কোনোদিন মা আসে নাই। জুরাইজ নামাজ পড়তে লাগলো, ইবাদত করতে লাগলো। বছর পেরিয়ে গেল, হঠাৎ করে একটা বিপদ আপনাদেরকে বলি, শুনে যান। বছর পার হওয়ার পরে হঠাৎ করে একটা বিপদ আসলো। ওই এলাকার একটা রাখাল আর একটা মেয়ে অবৈধ সম্পর্ক হলো। এক পর্যায়ে তারা জেনা করলো। আজকে আমাদের সমাজে জেনাটাকে মানুষ পাপ মনে করে না, বেপর্দাটাকে মানুষ পাপ মনে করে না।
আমার দেশের আগের যুগের মুন্সি মোল্লা যারা ছিল, কোন বাড়ির মহিলা বেপর্দা হলে ওই বাড়ি তারা খাবার খাইতো না। কথা বলেন, বেপর্দা হলে ওই বাড়ি খাবার খাইতো না। তারা বলতো না ওই নারী বেপর্দা, ওই নারীর খাবার খাওয়া যাবে না। কথা তো সত্য। বেপর্দা নারীর খাবার খাইলে দিল মরে যায়, অন্তর মরে যায়। ওই অন্তর দিয়ে আল্লাহ জিকির আসে না, আল্লাহর ইবাদত করতে মজা লাগে না, ভালো লাগে না। দিল মরে যায়, ওই বেটার আল্লাহর বান্দার দিল মরে যায়। কথা ভালো করে শুনে যাবেন। হযরত জুরাইজ একটা বছর পার হলো, ওই এলাকার একটা রাখালের সাথে একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। এক পর্যায়ে দুইজন তারা জেনা করলো। আমার দেশের অনেকেই জেনাটাকে জেনা মনে করে না, পাপ মনে করে না। এক সাহাবী নবীর দরবারে এসে বলল, হুজুর আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। আল্লাহর নবী থেকে ধমক দিলেন না, যুবককে ডাক দিয়ে বলেন, যুবক জেনা তো তুমি করবা, কিন্তু আগে আমার দুইটা প্রশ্নের জবাব দিয়ে যাও। বলে, হুজুর কি প্রশ্ন আপনি বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী বলো। যুবক বলো, তোমার মার সাথে কি তুমি জেনা করার অনুমতি দিবা? যুবক বলে, হুজুর কসমিন কালেও না, মরে গেল মায়ের সাথে জেনার অনুমতি দেব না। বলল, যুবক বলো, তোমার বোনের সঙ্গে কি তুমি জেনা করার অনুমতি দিবা? বলে, হুজুর না, কসমিন কালেও আমি আমার বোনের সাথে জেনার অনুমতি দেব না। বলে, যুবক তাহলে বলো, তোমার স্ত্রীর সাথে কেউ জেনা করুক তুমি কি চাও? বলে, হুজুর না, এটাও তো হবে না। তাহলে বলো, তোমার মেয়ের সঙ্গে কেউ জেনা করুক তুমি চাও? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও হবে না। আল্লাহর নবী বললেন, যুবক তাহলে তুমি জবাব দিয়ে যাও, তুমি কোন নারীর সাথে জেনা করবা? সে কারো মা, কারো মেয়ে, কারো স্ত্রী, নাহলে কারো বোন। তখন ওই সাহাবী যুবক নবীর কদমে জড়ায় পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি আমারে তওবা পড়ান, আমি আর কোনোদিন জেনা করব না, জেনার নিয়ত আমি করব না। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জানাটাকে মুসলমান জানাই মনে করে না। কাজীদেরকে জিজ্ঞেস করবেন, কাজী বিয়ে পড়ান কেমন? বিয়ে পড়ায় যেমন সারাইও তেমন। বলি, এত সারাসারি কেন? বলে, মোবাইলের কারণে। মেসেঞ্জারে দেওয়ার কথা এক জায়গা চলে গেছে আর এক জায়গা। কথা বুঝেন নাই মনে হয়। সেটিং করার কথা স্বামীর সঙ্গে, সেটিং চলে গেছে খাগড়াছড়ি। সেটিং করার কথা দুবাই, স্বামী সেটিং চলে গেছে লন্ডন। সেটিং চলে গেছে আপনার ইউরোপ। সেটিং চলে গেছে ঢাকার শহর। বলে, সারাই যেমন বিয়ে পড়াই তেমন সারাই তেমন। বলে, কেন সারান? বলে, মোবাইলের জন্য সারাই। ও মা বোনরা, স্বামীর আমানত যদি রক্ষা না করেন, তাহলে এর চাইতে বড় নিমখারামি পৃথিবীতে আর কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে নিমখারামি কুত্তার চেয়ে নিকৃষ্ট কাজ। কুত্তা খাওয়াবে না, বেঈমানি করে না। জবাক বন্ধু আজ শুনে যাবেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানতেন না কি হতে চলছে তার ভাগ্যে। মেয়েটার সাথে পুরুষের জানা হলো। একটা পর্যায়ে মেয়েটা অন্তঃসত্ত্বা হলো। সমাজ এক বছর পরে জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে, অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তখন সমাজ তাকে ডাক দিয়ে বলো, ও মেয়ে বলো, তুমি অন্তঃসত্ত্বা হইলা কেমনে? তখন সমাজ তাকে ডাকার পরে মেয়েটা বলল, আমি যে অন্তঃসত্ত্বা হয়েছি, আমি আপনাদেরকে জানাচ্ছি অন্তঃসত্ত্বা কেমনে হলাম। তখন গোপনে রাখালের সাথে যোগাযোগ করলো। রাখালকে বলা হলো, রাখাল এখন আমি কি জবাব দিব বলো? তোমার সাথে আমি অকাম কুকাম করার কারণে আজ অন্তঃসত্ত্বা। এই বিপদের মধ্যে বললাম, তুমি গোলাম আর আমি স্বাধীন নারী। স্বাধীন নারীর সাথে গোলামে জেনা করছে, তোমাকে মানুষ মেরে ফেলবে।
আমাকেও মানুষ হত্যা করে ফেলবে। আর বনি ইসরায়েলদের ফয়সালা ছিল বড় শক্ত ফয়সালা, বলে তোমাকেও হত্যা করা হবে, আমাকেও হত্যা করা হবে। এখন এই কঠিন বিপদ থেকে কি করে বাঁচবো বলো? তখন এই রাখাল ডাক দে বলল, মহিলারে চিন্তার কোনো কারণ নাই, তুমি ওই খানকার মধ্যে যারে ইবাদত করতে দেখো, তার নাম জুরাইজ, বিরাট বড় পরহেজগার, বিরাট বড় আল্লাহওয়ালা, এ দেশের মানুষ তারে খুব ভালোবাসে। তুমি যদি তার কথা বলো যে জুরাইজ খানকার ভিতরে আমার সঙ্গে জেনা করছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, তাহলে তুমিও বাঁচবা, আমাও বেঁচে যাব, তুমিও বাঁচবা, আমিও বেঁচে যাব। মায়ের বদদুয়া কবুল হইছে? হ্যাঁ, যত বড় বুজুর্গ হন, মার বদদুয়া যদি একবার আসে, বুজুর্গিতে কাজ হবে না। মক্কার ইমাম হলেও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা সারা জীবন মনে রাখবেন। সেদিন দেখলাম এক খবরে, এক বৃদ্ধ 70 বছর, মা 90 বছর, 100 বছর। লোক বলতেছে আমার স্ত্রী আমাকে চলে গেছে, মার খেদমত করি এই জন্য চলে গেছে। অনেক মেয়েরা স্বামীর বাবা মার প্রতি অনুরক্ততা, ভক্ততা, মোহাব্বত বরদাস্ত করতে পারে না, কিন্তু সেই যখন আবার বুড়া হয়ে যাবে তখন আবার নিজের ফুলার খেদমত চায়, যে আমার ফুল আমারে দেখতে পারে না, বৌমা দেখতে পারে না। না, তা হবে না, আপনাকে আগে করতে হবে। ফাতেপুরের মুসলমান হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। জুরাইজ কিছুই জানেন না তিনি। মহিলা ডাক দিয়ে বলল, সমাজ আপনারা শুনেন, আজকে গোপন কথা বলি, আপনারা জুরাইজকে বড় আল্লাহওয়ালা মনে করেন বলে হ্যাঁ, তাকে ওলি মনে করেন বলে হ্যাঁ। এই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। অতএব আপনাদেরকে বলতেছি, আমার কোনো দোষ নাই, সব দোষ জুরাইজের। যুবকরা লাঠি সোঁটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, মারতে লাগলো জুরাইজকে। জুরাইজ ডাক দেখো, যুবকরা রে, তোমরা কি জন্য মারো? বলো তোমরা কি জন্য আমারে মারো? বলে মারতেছি তুমি ভণ্ড, প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো। জুরাইজ বলে না, জেনা তো দূরের কথা, আমি তাকে জীবনে দেখি নাই। বলে না, তুমি জেনা করছো, তুমি জেনা করছো। তখন জুরাইজ বলল, না আমি তো তাকে কোনোদিন দেখি নাই, জেনা তো দূরের কথা। তারা খানকা আগুন দিয়ে পুরাই দিল, জুরাইজকে মারতে লাগলো। তখন যুবকরা, মুরব্বীরা ডাক দিয়ে বলল, দেখো এক হাতে তো তালি বাজে না, আমরা দুইজনের কাছে জিজ্ঞাসা করি, বিচারে বসি। জুরাইজকে জিজ্ঞেস করা হলো, জুরাইজ এই মহিলা অন্তঃসত্ত্বা, এটা সঠিক? মহিলা কারো না কারো দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছে, এটাও ঠিক, কিন্তু মেয়েটা বলতেছে তোমার কথা, তুমি নাকি তার সঙ্গে জেনা করছো। এবার বলো, মহিলার তো সাক্ষী, মহিলার পেটের বাচ্চা, মহিলা অন্তঃসত্ত্বা, এটা তার সাক্ষী। কেউ না কেউ তো জেনা করছে, তাহলে হয় তুমি করছো। মহিলা বলে তুমি করছো, আমরা তো কেউ দেখি নাই। মহিলা, তোমরা দুইজন জেনা করছো, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আজকে প্রমাণ দাও তুমি যে জেনা করো নাই, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন তো ভাইজান ডিএনএ মেনে ছিল না, টেস্টমেট ছিল না, বিজ্ঞান ছিল না। আল্লাহর ওলি জুরাইজ ডাক দে বলে, হ্যাঁ আমার কাছে একটা প্রমাণ আছে। বলে প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হবে, আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, সে কি আমি তার দ্বারা, আমার কারণে সে কি দুনিয়াতে আসছে, আমি কি তার জন্মদাতা না অন্য কেউ, এটা ওই বাচ্চাই বলে দিবে। লোকেরা বলল, জুরাইজ বলো কি, দুধের বাচ্চা কি কথা বলবে? আল্লাহর ওলি জুরাইজ বললেন, হ্যাঁ আমি বললে বাচ্চা কথা বলবে। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওলিদের পাওয়ার আসেনি, ওলিদের পাওয়ার আসেনি, কারামত আসেনি, আগের যুগেও ছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূল, আগের যুগেও ছিল।
আগের যুগেও ছিল অলিদের কারামত, শুনে যান, সহিহ বুখারীর হাদিস। কোরআন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু লাহুমুল বুশরা ফিল হায়াত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর কোরআন বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা, কোরআন বলে তাদের কোনো ভয় নাই দুনিয়াতে না আখেরাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আর আরো জোরে বলেন আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরি, অ্যাটেনশন, মনোযোগ দেন। বর্তমানে বাংলাদেশে মুসলমান 18 কোটি, ভারতে 40 কোটি, 60 কোটি, পাকিস্তানে 20 কোটি, 15 কোটি, এরপরে আপনার কি হলো প্রায় 95 কোটি, এরপরে আফগানিস্তানে 5 কোটি, 100 কোটি। একসাথে বলেন আল্লাহু আকবার। আফগানিস্তান দিয়ে, পাকিস্তান দিয়ে, ভারত দিয়ে, বাংলাদেশ দিয়ে মুসলমান আছে 100 কোটি। কত কোটি? আচ্ছা, আমরা একসাথে বলি লা হাওলা, না না জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতেছে এই দুধের বাচ্চা প্রসব হবে, বাচ্চা প্রসব হওয়ার পরে আমি ছোট্ট কোলের বাচ্চাকে জিজ্ঞেস করব যে আমি তার জন্মদাতা না অন্য কেউ। সমাজের লোকজন আশ্চর্য হয়ে বলতেছে জুরাইজ বলো কি দুধের বাচ্চা কি কথা বলবে? বলে হ্যাঁ, আমি বললে দুধের বাচ্চা কথা বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পাওয়ার কত বড় দেখেন। আচ্ছা, ওই নবীর উম্মতের পাওয়ার যদি এটা হয় তাহলে এই নবীর উম্মতের পাওয়ার কত? আমরা পৃথিবীতে মুসলমান আছি 200 কোটি, এই উপমহাদেশে মুসলমান আছি 100 কোটি। 100 কোটির ভিতরে আলেম আছে মিনিমাম 50 লক্ষ। 50 লক্ষ আলেমে আমরা যা করতে না পারছি খাজা বাবা আজমিরি একা তাই করেছে। আসতে বলেন কেন, জোরে বলেন। আজকে সূত্র বুঝাই দিয়ে যাই। খাজা বাবা আজমিরি একা তাই করেছে। 50 লক্ষ আলেম আমরা কয়জন মুসলমান বানিয়েছি? খাজা বাবা আজমিরি এরকম সম্মেলন, সেমিনার, বক্তব্য, মাহফিল, মসজিদ, মাদ্রাসা কিচ্ছু ছিল নাই। তিনি একা এই জমিনে আল্লাহর দ্বীন প্রচার করে এই জমিনে আল্লাহর কালেমা বুলন্দ করেছে। কথা বলে ঠিক না বেঠিক? এ মুসলমান, খাজা বাবা যদি এইভাবে বুকে হাত বেঁধে নামাজ পড়তো, আজকে 1000 বছর ধরে এ দেশের মুসলমান এইভাবে নামাজ পড়তো। আমি দলিল আজকে বাংলাটা দিয়ে যাই। দলিল আমাদের কাছে আছে, রাসূলুল্লাহ বুকে হাত বেঁধে নামাজ পড়েন নাই, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে। এটা রাসূল করিমের বিশুদ্ধ হাদিস। আল্লামা ইমাম ইবনু শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে লিখছেন, এই কিতাব আমার ঘরে আছে, এই কিতাব আমার ঘরে আছে। মুসান্নিফ ইবনে আবি শাইবাতে প্রায় 39,000 হাদিস আছে। এই একটা হাদিসের জন্য একটা কিতাব কিনছি। 39,000 হাদিস এই কিতাবের মধ্যে আছে। মনে করে দেখবেন, খাজা বাবা আজমিরি যদি নাভির নিচে হাত না বেঁধে বুকে হাত বাঁধতেন তাহলে এদেশের
কোটি 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 মুসলমান 1000 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো, তারা নাবির নিজে হাত বেঁধে নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে খাজা বাবা যে ইসলাম এনেছিলেন, যে নামাজ এনেছিলেন, এ নামাজ আমরা 400 বছর না 1000 বছর ধরে চলতেছে। এখন কেউ যদি আইসা আমার নামাজে ভুল ধরে, তাহলে বুঝতে হবে সে খাজা বাবা আজমিরির নামাজে ভুল ধরছে। আর খাজা বাবা আজমিরির জুতা আর এক পাল্লায় দিবেন, তাদেরকে আর এক পাল্লায় দিবেন। খাজা বাবা আজমিরির জুতার ওজনের সমান হবে না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক?